আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি এসএসসি 26-এর, বিশেষ করে যাদের এক্সাম খুবই দ্রুত সামনে। তোমাদের হাতে কিন্তু সময় একদমই নেই। সো এজন্য তোমাদের বীজগণিত অংশে একটা গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আসছি, যেটা তোমাদের অনেকেরই সমস্যায় থাকো তোমরা। এসএসসি 26-এর তোমাদের যে 11 অধ্যায় আছে, যেটা বীজগণিতিক অনুপাত সমানুপাত, এবং যেটা তৃতীয় অধ্যায় আছে, দুইটার সংমিশ্রণে তৈরি করা একটা অঙ্ক। তোমরা একটু দেখো তো সৃজনশীল প্রশ্নটা কি বলেছে এখানে, যে এক্স ইকুয়ালস টু 10ab বাই a প্লাস বি, x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু 18√3। তাহলে তিনটা প্রশ্নের উত্তর বের করতে হবে। আচ্ছা, আমরা সমাধানে চলে যাব। তোমরা প্রশ্নটা দেখে নাও কি বলেছে। আচ্ছা, প্রথম ক নম্বরে কি বলেছে, যে a ইস টু b ইকুয়ালস টু 3:4 এবং b ইস টু c ইকুয়ালস টু 5:7 হলে a ইস টু b ইস টু c এর মান নির্ণয় করো। তাহলে এখানে এটিকে দুটি অনুপাত দেওয়া আছে এবং আমাদেরকে বলেছে ধারাবাহিক অনুপাত বের করতে হবে। ঠিক আছে, এখন আমরা কিভাবে ধারাবাহিক অনুপাত বের করি? ক নম্বর দেওয়া আছে আমাদের a ইস টু b ইকুয়ালস টু 3:4। ওকে, এবং দেওয়া আছে b ইস টু c ইকুয়ালস টু 5:7। এখন আমাদের এখানে আমরা এমনভাবে রাখবো যেন উপর দুই পাশেই পূর্ব রাশি এবং উত্তর রাশি দুজনকেই এমন এমন সংখ্যা দ্বারা গুণ করব যেন প্রথম অনুপাতের উত্তর রাশি এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি সমান হয়। তাহলে আমরা a ইস টু b ইস টু c অর্থাৎ ধারাবাহিক অনুপাত আকারে লিখতে পারবো। ঠিক আছে, এখন তাহলে প্রথম অনুপাতের জন্য আমরা কি করতে পারি? প্রথম অনুপাতকে 5 দ্বারা গুণ করতে পারি, এবং তাহলে উভয় পক্ষকেই 5 দ্বারা গুণ করতে হবে, পূর্ব রাশি এবং উত্তর রাশি উভয়কেই। 4 × 5, তাহলে কত হয় এখানে? 15:20। এবং দ্বিতীয় অনুপাতকে আমরা 4 দ্বারা গুণ করতে পারি, 5 × 4 = 7 × 4। তাহলে এখানে কি হবে? 20:28। ঠিক আছে, এখন তোমরা দেখতে পাচ্ছ যে প্রথম অনুপাতের উত্তর রাশি অর্থাৎ 20 হয়ে যাচ্ছে, এবং দ্বিতীয় অনুপাতের পূর্ব রাশি এটাও 20 হয়ে যাচ্ছে। তাহলে এবার আমরা এটিকে a ইস টু b ইস টু c আকারে লিখতে পারবো। ঠিক আছে, তাহলে অতএব a ইস টু b ইস টু c ইকুয়ালস টু 15:20:28। ওকে, ঠিক আছে, এখন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাই। কি বলেছে? 2 নং হতে প্রমাণ করো যে x ইকুয়ালস টু √3 প্লাস √2। এখন 2 নম্বর কি বলেছে? x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়ালস টু 18√3। ঠিক আছে, খ নম্বর, তোমরা প্রশ্নটা আরেকবার দেখে নাও কি বলেছে। দেখেছো? দেওয়া আছে x⁶ প্লাস 1 ডিভাইডেড বাই এক্স কিউব ইকুয়ালস টু 18√3। তাহলে কি হবে? আমরা কি করতে পারি বলতো? এখানে এক্স কিউবকে আমরা এই পাশে যদি নিয়ে যাই, এর সাথে
ভাগ আকারে ছিল না এক্স কিউব, তাহলে এই পাশে চলে গেলে গুণ হয়ে যাবে না? তাহলে কি হবে, এক্স সিক্স প্লাস ওয়ান ইকুয়ালস টু 18 রুট ওভার 3 এক্স কিউব। ঠিক আছে, এখন আমরা যদি এই টার্মটাকে টোটালি আগে নিয়ে আসি তাহলে কি হবে, এটা মাইনাস হয়ে যাবে না, এবং এটাকে আমরা মাঝখানে লিখছি। তাহলে কি হয়, এক্স টু দি পাওয়ার 6 প্লাস মাইনাস 18 রুট ওভার 3 এক্স কিউব প্লাস 1 ইকুয়ালস টু 0। আমরা এই টার্মটাকে আমরা এখানে নিয়ে এসেছি। ঠিক আছে, ওকে। বা আমরা এক্স টু দি পাওয়ার 6কে আমরা লিখতে পারি না এক্স কিউবের হোল স্কোয়ার, এই আকারে লিখতে পারি না? এবং এখানে আমরা কি করতে পারি, এক্স কিউব, তার মানে 2 ইন্টু এক্স কিউব ইন্টু দেখো 1। আচ্ছা, ওকে, এটা হলে আচ্ছা 1 না লিখে আমরা এখানে 9 রুট 3 লিখি। ঠিক আছে, কেন 9 রুট 3 লিখছি, দেখো আমরা যেটা নিব সেটাই আবার ব্যালেন্স করে দেব। 9 রুট 3, এই যে 9 রুট 3 নিয়েছি না এখন, তাহলে এটার সাথে মিলে যায় না? দেখো এখানে 9 দুগুণ 18, 18 আছে না, এবং 18 রুট 3, তাহলে 18 রুট 3 এক্স কিউব হয়ে যাচ্ছে এটা। ঠিক আছে, তো মাঝখানের টার্মটা আমরা মিল রেখেছি, এটা অনুযায়ী লিখেছি আমরা 2 ইন্টু এই এক্স কিউবের জন্য এক্স কিউব, আর এটার জন্য 9 রুট 3। তাহলে এটার জন্য যদি ফর্মুলা অনুযায়ী কী হবে, আর একটা 9 রুট 3 আসবে না, 9 রুট 3 হোল কিউব, হোল স্কোয়ার, হোল স্কোয়ার। ওকে, তাহলে এইবার তো আমরা তো এটা কি ছিল আমাদের সাথে, না ছিল না, যেহেতু এটা আমার ছিল না তাহলে আমার ব্যালেন্স করার ক্ষেত্রে আমরা আর একটা মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার দিতে পারি, তাহলে আমার ব্যালেন্স হয়ে গেল না, প্লাস 1 ইকুয়ালস টু 0। ঠিক আছে, ওকে। বা এক্স কিউব, এবার আমরা কি লিখতে পারি এখানে, এতটুকুর জন্য লিখতে পারি না, ফর্মুলা অনুযায়ী এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা কিসের ফর্মুলা ছিল বলো তো তোমরা, তোমাদের ফর্মুলার কথা মনে আছে? তোমরা যদি ফর্মুলা, এই বীজগণিতের অঙ্ক করার সময় কিন্তু তোমাদের ফর্মুলা সূত্র কিন্তু খুবই জরুরি। ঠিক আছে, আমার কিন্তু তোমরা শর্টসে দেখবা, আমার চ্যানেলে গিয়ে দেখবা, আমার ভিডিও দেওয়া আছে, বীজগণিতে বর্গের সূত্র এবং ঘনের সূত্র সব সূত্রের ভিডিও দেওয়া আছে, তোমরা চাইলে দেখে আসতে পারো। আচ্ছা, এখানে তাহলে কি হচ্ছে, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক আছে, তাহলে কি হবে, এ স্কোয়ার এক্স কিউব মাইনাস 9 রুট 3 এর হোল স্কোয়ার ইকুয়ালস টু, আমরা যদি এইটাকে যদি ওই পাশে নিয়ে যাই এই দুইটাকে, তাহলে কি হয়, মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার, এটা হয়ে যাবে না 9 রুট 3 হোল স্কোয়ার, মাইনাসটা এই পাশে আসলে প্লাস হয়ে যায় না, সেটাই লিখেছি। এবং প্লাস 1টা ওই পাশে চলে গেলে কি হবে, মাইনাস হয়ে যাবে, -1। এবার দেখো তো এখানে কি হয়, এই পাশে যেটা হয় এটা আমরা রেখে দিচ্ছি, এক্স কিউব মাইনাস 9 রুট 3 হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 রুট 3, 9 রুট 3 হোল স্কোয়ার করলে কত আসে, না যেন 18 আর 3, 9 রুট 3 হোল স্কোয়ার 243 মাইনাস 1। ওকে, বা তার মানে কি হয়, এক্স কিউব মাইনাস 9 রুট 3, আমরা কিন্তু এখানে আর কিছু করব না, কারণ আমার কিন্তু এক্স এর ভ্যালু বের করতে হবে, আমার এক্সকে রাখা লাগবে না, এই জন্য আমরা সেদিকে যাচ্ছি। তাহলে আমরা বলতে পারি না হোল স্কোয়ার ইকুয়ালস টু 242, বা এই হোল স্কোয়ারটা ওই পাশে চলে গেলে আমরা কি লিখি, আমরা রুট লিখি না, তাহলে এক্স কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়ালস টু রুট 242। আচ্ছা, এইবার রুট ওভার 242, এখন আমরা
রুট ওভার 242কে আমরা কীভাবে লিখতে পারি? আমরা এটা লিখতে পারি না যে এক্স কিউব মাইনাস 9 রুট ওভার 3 ইকুয়ালস টু রুট ওভার 121 ইন্টু 2, 121-এর ডবল না 242, এবং 121 তো আমরা জানি পূর্ণবর্গ সংখ্যা, তাহলে আমরা এটাকে আগে লিখতে পারি, মানে 11 এর পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে তার মানে কি হয়ে যায় এক্স কিউব মাইনাস 9 রুট 3 ইকুয়ালস টু 11 রুট 2। বুঝতে পেরেছো? তোমরা যদি এটা ক্যালকুলেটরও যদি করো তাও কিন্তু চলে আসে, 242 দিলে 11 রুট 2 কিন্তু চলে আসে। বা এক্স কিউব ইকুয়াল টু 11 রুট ওভার 2 প্লাস 9 রুট 3, বা এক্স কিউব ইকুয়াল টু, এখন আমরা দেখো তো কি করতে পারি, আমরা 9 রুট 2কে আমরা এটা এভাবে লিখতে পারি না, এটাকে 11কে ভাঙাইয়া 9 রুট 2 রাখলাম আর 2 রুট 2 রাখলাম, ঠিক আছে? দুইটা যোগ করলে কিন্তু 9 আর 2 যোগ করলে কিন্তু 11ই হয়, ঠিক আছে? এবং 9কে ভাঙিয়ে আবার আমরা কি করি দেখো, 3 রুট 3 প্লাস 6 রুট 3, এটা রাখতে পারি না আমরা? বলো তো আমরা এরকম কেন করেছি? কারণ তোমরা দেখো, আমরা এবার সূত্র করতে পারি না, আমরা জানি না যে কিউবের সূত্রের কথা মনে আছে তোমাদের? ঘনয়ের সূত্র রুট 3, আচ্ছা এই 3 রুট 3কে আমরা আগে আনতে পারি, 3 রুট 3 এটিকে, প্লাস এটাকে আমরা পরে রাখলাম 9 রুট 2 প্লাস 6 রুট 3কে নিয়ে আসি, তারপরে যেটা হচ্ছে 2 রুট 2। এটা কেন করেছি আমরা? সূত্রের সুবিধার্থে। দেখো রুট 3 মানে কি? রুট 3 এর হোল কিউব, ঠিক না? যে কোনো কিছুর যখন হোল কিউব করা হয় তখন কি হয় বলো তো? যে কোনো কিছুর যখন আমরা হোল কিউব করি, দেখো আমরা এ এর হোল কিউব যদি করি আমরা, তাহলে কি হয়? এ রুট এ। আমরা যদি এক্স এর হোল কিউব, রুট এক্স এর হোল কিউব করি, তাহলে কি হয়? এক্স রুট এক্স। তো যেটাই আমরা করি না কেন, রুট ওভার সামথিং এর হোল কিউব ইকুয়ালস টু সামথিং রুট সামথিং, ঠিক আছে? বুঝতে পেরেছ? আচ্ছা, তাহলে কি হবে এখানে? এক্স কিউব ইকুয়ালস টু রুট 3 এর হোল কিউব প্লাস 3 রুট 3 স্কোয়ার, তাহলে 3 আর 3 ইন্টু 3 9, ঠিক আছে, ইন্টু রুট 2 প্লাস 3 রুট 3 ইন্টু রুট 2 এর হোল স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা, প্লাস কি থাকে? রুট 2 এর হোল কিউব, ওকে। বা তাহলে এইটা এবার ফর্মুলা হয় না? দেখো এবার কিন্তু এটা ফর্মুলাতে হয়। কিসের ফর্মুলা হয়? রুট 3 প্লাস রুট 2 এর ফর্মুলা হয় না? হোল কিউব, ঠিক কি না? তাহলে এই হোল কিউব আর এই হোল কিউব চলে যাবে, তাহলে কি হবে? তাহলে এক্স ইকুয়াল টু রুট 3 প্লাস রুট 2, প্রমাণিত। দেখো তো আমরা এখানে কি করেছিলাম, আবার যদি তোমরা শুরু থেকে একবার রিকল করো, আমরা এখানে কি করেছিলাম? দেওয়া ছিল আমাদের এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই এক্স কিউব ইকুয়ালস টু 18 রুট 3। আমাদের কি প্রমাণ করতে বলেছিল? এই যে দেখো প্রশ্নটা আবার দেখো তোমরা, যে বলা ছিল যে এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 ইকুয়ালস টু এক্স বাই এক্স কিউব ইকুয়ালস টু 18 রুট 3 যদি হয়, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এক্স ইকুয়ালস টু রুট 3 প্লাস রুট 2। তাহলে আমাদের এখান থেকে আমরা কি করতে পারি? দেখো আমাদের এটা দেওয়া ছিল, আমরা এই যে নিচে যে এক্স কিউবটাকে, সেটাকে আমরা ওপাশে নিয়ে যেতে পারি এর সাথে, তাহলে নিচে যেহেতু ভাগ আকারে ছিল তাহলে ওপাশে গেলে গুণ হয়ে যাবে, তাই না? এবং তাহলে কি হবে? এক্স টু দি পাওয়ার 6 প্লাস 1 18 রুট 3 এক্স কিউব, তাহলে এক্স কিউব
এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 18√3x³ প্লাস 1 ইকুয়ালস টু 0। তাহলে এরপরে এটাকে ফর্মুলায় আনতে পারি না আমরা? দেখো এক্স টু দি পাওয়ার 6 এর এক্স টু দি পাওয়ার 6 মানে কি? x³ এর হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু x³ লেখার পরে এটার সাথে মিল রাখতে গেলে আমার 9√3 আনা লাগে না? দেখো তাহলে কিন্তু ব্যালেন্স হয়। 2 ইন্টু x³ ইন্টু 9√3, তাহলে 18√3x³ হয় না? ওকে, এই জন্য আমরা এটা লিখেছি, এবং 9√3টার জন্য আমরা ফর্মুলা অনুযায়ী হয় 9√3 চলে আসে, তাই কি না? এবং 9√3 হোল স্কোয়ার যদি আসে, তাহলে আমার তো 9√3 হোল স্কোয়ার এখানে তো ছিল না, তাহলে আমরা 9√3 হোল স্কোয়ারটা অমিট করে দেওয়ার জন্য আমরা আবারও মাইনাস নিলাম। আমরা যদি কোনো কিছুর সাথে প্লাস নিই, আমরা যদি এক্সট্রা করে যদি আমরা প্লাস এ নিই, তাহলে যেহেতু আগের লাইনে ছিল না, তাহলে আমার মাইনাস এও নিতে হবে না, তাহলে জিনিসটা ব্যালেন্স হয়ে যায় না? কারণ প্লাস এ মাইনাস এ মিলে তো 0 হয়ে যায়, আলটিমেটলি তো কিছুই থাকে না। এই জন্য আমরা এইটার মাইনাসটাও নিয়ে নিয়েছিলাম, ঠিক আছে? এবং প্লাস 1 ইকুয়ালস টু 0, ঠিক আছে? তাহলে এখানে কি হয়, এটুকুর জন্য আমার ফর্মুলা হয়ে যায় না? এই যে এটা এটুকুর জন্য আমার ফর্মুলা হয়ে যায় না? কোনটুকুর জন্য ফর্মুলা হয়ে যায়? এতটুকুর জন্য আমার ফর্মুলা হয়ে যায় এটা, ঠিক আছে? তারপরে কি হয়, এক্স না, আর এই পাশের অংশ দুইটা আমি ওই পাশে নিয়ে গিয়েছি, তাহলে মাইনাস 9√3, তাহলে প্লাস 9√3 হোল স্কোয়ার হয়ে যাবে। মাইনাস এখানে ছিল প্লাস 1, তাহলে এখানে আসলে -1, এবং আমরা করে গিয়েছি তারপরে নিয়ম অনুযায়ী, এবং আমরা এখানে গিয়ে স্কোয়ারটা ওপাশে পাঠিয়ে দিয়ে রুট হয়ে যায়, তারপরে পুরোটা করে দিয়েছি, ঠিক আছে? এখানে এসে তোমরা দেখতে পাবা যে যখন আমার এরকম চলে আসে, এই জায়গায় আমরা চলে আসি, তখন তোমরা কি করবা? দেখো এখানে এখানে তোমার সূত্র করার জন্য যেটা প্রয়োজন হয় সেটা তোমরা ভাঙিয়ে নিবা, ঠিক আছে? ভেঙে নিবা, দেখবা সহজ হয়ে যাবে। এরপরে তোমরা 3√3 প্লাস 9√2, এটা আমার সূত্রে করার জন্য এটা আমার প্রয়োজন না, এজন্য আমরা এটা করে নিয়েছি। তোমরা বুঝতে পেরেছো? ক্লিয়ার? ঠিক আছে, পরের অঙ্ক চলে যাই তাহলে আমরা। পরের ম্যাথে কি বলেছে দেখো তো একটু। 1 নং হতে প্রমাণ করো যে x প্লাস 5a বাই x মাইনাস 5a, x প্লাস 5b বাই x মাইনাস 5b ইকুয়ালস টু 2। এইটা কিন্তু অনেক কমন, কিন্তু তোমাদের কিন্তু বিভিন্ন বোর্ড পরীক্ষা এবং স্কুলের প্রশ্নে কিন্তু এসে থাকে, এবং তোমাদের কিন্তু এটা আসার সম্ভাবনা অনেক বেশি, ঠিক আছে? আচ্ছা, আমরা তাহলে গ নাম্বারে চলে যাই। দেওয়া আছে x equals to 10ab divided by a plus b, বা x equal to 5 into 5a into 2b divided by a plus b। 10কে যদি আমরা ভাঙাই, 5a ইন্টু 2b লিখতে পারি না আমরা? ওইটাই লিখেছি। ওকে, তাহলে আমরা দেখো তো আমার এখানে কি আকারে ছিল? এইটা ছিল না? আমরা এটাকে নিয়ে আসার চেষ্টা করব। তাহলে 5a কে যদি নিচে নিয়ে আসি, তারপরে যোজন বিয়োজন যদি করি, তাহলে এটা চলে আসবে না? দেখো তো এখান থেকে 5a টা উপরে আছে না, গুণ আকারে আছে না? তাহলে এই পাশে আসলে ভাগ হয়ে যাবে না? তাহলে x বাই এই 5a টা এই পাশে চলে আসলে ভাগ হয়ে যাবে, তাহলে 5a, আর এই পাশে তো কি থাকবে? উপরে তো 2b তো ছিলই, তাই না? আর নিচে a প্লাস b, ঠিক আছে? বুঝেছো? তাহলে এইবার দেখো তো, আমরা এই পাশটাকে এবং এই পাশে আমরা এইবার এখানে এইটার সাথে এটা মিলাও তো, দেখো তো এই যে এখানে x প্লাস 5a বাই x মাইনাস 5a না? তাহলে আমরা যদি এখানে এটা আনতে গেলে আমরা কি করতে পারি? আমরা এখানে যোজন বিয়োজন করে দিতে পারি না? দেখো তো, তাহলে যোজন বিয়োজন করে দিলে দেখবা ওই পাশের একটা অংশের মতন হয়ে যায়, x প্লাস 5a বাই x মাইনাস 5a। যোজন বিয়োজন কিভাবে করে? লব যোগ হর বাই লব বিয়োগ হর, দুইটার ক্ষেত্রেই। 2b প্লাস a প্লাস b ডিভাইডেড বাই 2b মাইনাস a মাইনাস b, যোজন
বিয়োজন করে। তাহলে x প্লাস 5a x মাইনাস 5a ইকুয়াল টু 3b প্লাস a ডিভাইডেড বাই, দুইটা বি থেকে একটা বি চলে গেল, b মাইনাস a। ঠিক আছে, পেয়ে গিয়েছি না? আবারও লিখতে পারি না, দেখো আর একটা পাই না। আমরা তো এখানে 5a ইন্টু 2b নিয়েছিলাম, আমরা তো চাইলে 2a ইন্টু 5b নিতে পারতাম, তাহলে আমরা 5bটাকে এবার আনতে পারতাম না, কারণ তাহলে আমরা এইটার টার্মটা পেয়ে যেতাম না আমরা। ওকে, তাহলে কি লিখতে পারি আমরা? আবারও ধরি তাহলে এটা x ইকুয়াল টু 10ab ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে বা x ইকুয়াল টু 10ab কে আমরা লিখতে পারি না 2a ইন্টু 5b ডিভাইডেড বাই a প্লাস b। তাহলে 5 দুগুণ 10 আর ab 10ab, ঠিক না? আচ্ছা, বা x ইকুয়াল টু, আচ্ছা এবার আমরা এখান থেকে 5bটা এই পাশে নিয়ে যেতে পারি না আমরা? তাহলে x ডিভাইডেড বাই 5b ইকুয়াল টু উপরে থাকবে 2a, নিচে a প্লাস b। বুঝেছ? এবার দেখেছো এটার মতন করে সাজাতে পারি না আমরা? তাহলে কিভাবে এটাকে x প্লাস 5b বাই x মাইনাস 5b, ঠিক না? x প্লাস 5b বা x মাইনাস 5b, এটাকে যোজন বিয়োজন করলে আমরা এটা পেয়ে যাই না? তাহলে এটাও পেয়ে যাচ্ছি, এটাও পেয়ে যাচ্ছি, এদিকেই তো আমরা যাবো, তাই না? তাহলে আমাদের ম্যাথ সহজ হয়ে যাবে। x প্লাস 5b যোজন করলাম উপরে, নিচে বিয়োজন, হর লব বিয়োগ হর, এক্ষেত্রেও লব যোগ হর বাই লব বিয়োগ হর, এক্ষেত্রেও যোজন বিয়োজন করে। ঠিক আছে, বা অতএব x প্লাস 5b ডিভাইডেড বাই x মাইনাস 5b ইকুয়াল টু 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। দেখেছ? এখন আমরা যদি এইটাকে এবং এইটা আর এইটাকে যোগ করলেই আমাদের এরকম হয়ে যায় না? দেখো তো এখানে কি ছিল? এই টার্মটা এবং এই টার্মটার যোগফল কি বলেছিল? 2। তাহলে আমরা যখন দুইটা সমীকরণ যোগ করি তখন কিভাবে যোগ করি? বাম পক্ষ যোগ, ডান পক্ষ যোগ। তাহলে আমার এটাকে চিহ্নিত করে নিতে হবে না? সমীকরণ 1 এবং এটা সমীকরণ 2। এখন আমরা যোগ করতে পারি। অতএব 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই, কি পাই আমরা? বাম পক্ষ যোগ, তার মানে x প্লাস 5a ডিভাইডেড বাই x মাইনাস 5a প্লাস x প্লাস 5b ডিভাইডেড বাই x মাইনাস 5b। এবার বাম পক্ষ যোগ করে দিয়েছি না? তাহলে এবার ডান পক্ষ যোগ হবে, তার মানে ডান পক্ষে কি ছিল? 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a প্লাস 3a প্লাস b ডিভাইডেড বাই a মাইনাস b। এখন আমরা এটা ক্যালকুলেশন করি, এটা তো আমার 2 হওয়ার কথা, তাই না? তাহলে আমার এই যে দেখো, আমার যদি এটা 2 হয়, এই দুইটার যদি ভ্যালু, যদি দুইটার যোগফল 2 যদি হয়, তাহলে আমার প্রমাণ হয়ে যাবে না? তাহলে আমার এটাকে 2 করা লাগবে না, এটা তো 2 আসবে ক্যালকুলেশন করলে, তাই কি না? তাহলে তোমরা এবার এখানে অনেক সময় একটু গুলিয়ে ফেলো। সেটা কি? দেখো, এখানে আমরা এটাকে যোগ করব না, এটা ভগ্নাংশের যোগ না। তাহলে যোগ করার আগে আমরা একটা কাজ করতে পারি না? 3b প্লাস a
বি মাইনাস এ প্লাস আমরা এখানে মাইনাস কমন নিতে পারি না এখান থেকে, -1 যদি কমন নিই আমরা তাহলে কি হয়, এ হয়ে যাবে -a প্লাস বি, তাহলে আমরা ওটা সেটাকে যদি উল্টায় লিখি তাহলে বি মাইনাস সি, তাই না? তার মানে 3a প্লাস বি ডিভাইডেড বাই, আমরা তোমাদের বোঝার সুবিধার্থে আমরা কয়েকটা লাইন বেশি করছি যেন তোমরা বুঝতে পারো, ঠিক আছে? দেখো এখানে মাইনাস যদি কমন নিই তাহলে কি হয়ে যায়, এখানে এর চিহ্ন চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়, তাহলে কি হয়ে যাবে সেটা -a, আর বি এর চিহ্ন হয়ে যাবে প্লাস বি, ঠিক না? যেহেতু মাইনাস কমন নিয়ে নিয়েছি তাহলে এখানে কি হয়ে যায়, 3b প্লাস এ, এটা তো যেটা ছিল সেটাই আছে, কিন্তু এখানে আমরা কি করছি দেখো, এটাকেই যদি আমরা একটু সাজায় লিখি, এটা আগে লিখি এটা পরে লিখি তাহলে একটু দেখতে সুন্দর হয় না? দেখো তো, মাইনাস বি মাইনাস এ, একই তো কথা। দেখো বি এর চিহ্ন প্লাস ছিল, কোনো কিছুর চিহ্ন কোথায় থাকে, তার আগে থাকে কিন্তু, তাহলে বি এর চিহ্ন প্লাস ছিল, বি এর চিহ্ন প্লাসই আছে, এর চিহ্ন মাইনাস ছিল, এর চিহ্ন মাইনাসই আছে, ঠিক আছে না? ওকে, তাহলে এবার আমরা এই চিহ্নটাকে আমরা এখানে দিয়ে দিতে পারি না, তাহলে এখানে কিছু থাকবে না, তাহলে এখানে দেওয়া মানে কি, প্লাসে মাইনাসে মাইনাস, 3b প্লাস a ডিভাইডেড বাই b মাইনাস a মাইনাস 3a প্লাস b ডিভাইডেড বাই b মাইনাস a। এবার দেখো তো আমাদের লসাগু করার সুবিধা না, লসাগু কি হবে তাহলে, b মাইনাস a, b মাইনাস a, বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ কি হয়, 1 হয়, 1 হইলে 1 ইন্টু 3b প্লাস এ, তার মানে এটাই থাকে না 3b প্লাস এ, তাহলে 3b প্লাস এ, তারপরে কি হবে বি মাইনাস এ, যেহেতু মাইনাস এই জন্য মাইনাস দিব, ঠিক আছে? লিখবো বি মাইনাস এ ভাগ বি মাইনাস এ, তাহলে 1 হবে, 1 ইন্টু এটা মানে এইটাই থাকবে 3a প্লাস বি। তোমরা যদি এখানে ব্র্যাকেট না দাও তাহলে কিন্তু তোমরা এখানে চিহ্নতে ভুল করতে পারো, ঠিক আছে? তো ব্র্যাকেট দিয়ে নিবা সবসময়, 3b প্লাস এ, তাহলে প্লাসে মাইনাসে, এটার 3 এর চিহ্ন প্লাস ছিল এবং এই মাইনাস পেলে প্লাসের মাইনাসে মাইনাস, মাইনাস 3a, আবার এখানে প্লাস আছে তাহলে এখানে মাইনাস আছে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বি ডিভাইডেড বাই বি মাইনাস এ। তাহলে উপরে কি হয় দেখো তো, 3টা বি থেকে একটা বি চলে যায়, কয়টা বি থাকে, 2টা বি থাকে, 2b, আবার -3টা এর থেকে -3টা এতে একটা এ চলে আসছে, -3টা এতে একটা এ চলে আসা মানে কি, -2 হবে, ঠিক না? -2a ডিভাইডেড বাই বি মাইনাস এ। এখন এখান থেকে যদি উপর থেকে যদি আমি 2 কমন নেই তাহলে কি হয়, বি মাইনাস এ, কমন নেওয়া মানে কি, ভাগ করা, ঠিক আছে? দুইটাকেই এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে কি হবে, শুধু বি থাকবে, আর এটাকে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে শুধু এ থাকবে, আর নিচে থাকবে যেটা ছিল বি মাইনাস এ। এবার এই বি মাইনাস এ আর এই বি মাইনাস এ ভাগ হয়ে 1 হয়ে যায়, কেটে যায়, তাই না? তাহলে কি থেকে যাবে, 2 থেকে যাবে, ঠিক আছে? এটা আর এটা চলে যায়, তাহলে 2 থেকে যাবে, ঠিক না? 2, এটাই আমার অ্যান্সার ছিল। তাই এক্স প্লাস 5a ডিভাইডেড বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b ডিভাইডেড বাই এক্স মাইনাস 5b ইকুয়াল টু 2। এটাই তো আমার প্রমাণ ছিল না, আমরা প্রমাণিত লিখতে পারি না? দেখো তো প্রশ্নে, এটি আমার প্রমাণ ছিল না, দেখো এক্স প্লাস 5a বাই এক্স মাইনাস 5a প্লাস এক্স প্লাস 5b বাই এক্স মাইনাস 5b ইকুয়ালস টু 2, এটি আমার প্রমাণ ছিল, ঠিক আছে? বুঝতে পেরেছ? এই যে তোমাদের এই ধরনের প্রশ্ন কিন্তু বারবার এসে থাকে, কিন্তু তোমরা একটু দেখবা যে এই ধরনের প্রশ্ন তোমাদের বারবার এসে থাকে, এবং এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। তোমাদের কিন্তু এসএসসি পরীক্ষার খুব বেশি সময় নাই, 1 মাস সময় আছে, 1 মাসেরও খুব কম সময় আছে, কয়েকদিন মাত্র সময় আছে। তোমরা প্রস্তুতি নাও ভালো করে, ভালো রেজাল্ট করো তোমরা সবাই, এটাই আশা করি। এবং তোমাদের যে কোনো সমস্যা সংক্রান্ত কোনো বিষয় যদি থেকে থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করো, এবং তোমরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং বুঝে থাকো তাহলে তোমরা লাইক দিও, শেয়ার দিও এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।